খিদিরপুরের ঘটনাস্থলে এলেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্ত এখনো চলবে। যাদের পুরো দোকান পুড়ে গিয়েছে তারা পাবেন 1,00,000 টাকা, যারা অর্ধ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পাবেন 50,000 টাকা। যে জায়গায় পুড়ে গিয়েছে সেখানেই সরকারের তরফে দোকান বানিয়ে দেওয়া হবে। যতদিন নতুন মার্কেট তৈরি না হচ্ছে অস্থায়ীভাবে কাছেই ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হবে। এটা কলকাতা কর্পোরেশন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যতক্ষণ মার্কেটটা তৈরি না হচ্ছে ততক্ষণ পাশে একটা জায়গা আমরা দেখেছি, সেখানে টেম্পোরারি একটা মার্কেট তৈরি করা হবে। যাদের দোকান পড়েছে তারা সেখানেই দোকান চালাবে। 3 নম্বর হচ্ছে যে মার্কেটটা কর্পোরেশন তৈরি করবে সায়েন্টিফিক হবে এবং তার জন্য দোকানদারদের কোনো টাকা লাগবে না। 3 নম্বর হচ্ছে যে যাদের সবটা পুড়ে গেছে তাদের পরিবারকে চালানোর জন্য 1,00,000 টাকা করে আমরা দেবো, আর যার হাফ পড়েছে তাকে 50,000 দেবো। আর যেহেতু ওদের দিন আনে দিন খায়, তাই আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে, ববি আজকে তিহারতে গেছে, ফিরে আসুক, দেবলীনারও আসুক আছে, পুলিশের সাথে কথা বলে একটা সার্ভে তো করতে হবে কার কার নামে দোকান ছিল, কি ব্যাপার। সেটা না জানলে আপনি কাকে দেবেন? অন্য কেউ নিয়ে চলে যাবে। তাদের হাতে 2-3 দিনের মধ্যে আমরা 10,000 টাকা করে দিয়ে দেবো, যাতে তারা আপাতত তাদের সংসার চালাতে পারে। আর তার মধ্যে আমরা শিফটিংটা করিয়ে দেবো। আর একটা বিষয়, সেটা হচ্ছে দোকান পুড়ে গিয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দোকানগুলো আমি যেটুকু জানি আমি ততটুকু বললাম। দিদি, সম্পূর্ণরূপে এএমসি থেকে কলকাতা কর্পোরেশন সম্পূর্ণটা রিনোভেট করে দেবে? হ্যাঁ রে বাবা, করবে।